আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের এই ৩২ নম্বর আয়াত থেকে একটি ঘটনা উল্লেখ করছেন, যেই ঘটনা হচ্ছে দুই বন্ধুর ঘটনা। দুই বন্ধু তারা একে অপরে মিলেমিশে ব্যবসা বাণিজ্যের জন্যে তারা ইচ্ছা করে এবং ব্যবসা শুরু করে। কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে ৩,০০০ দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। ৩,০০০ দিনার, ৩,০০০ স্বর্ণ মুদ্রা অনেক ব্যাপার। এই যুগেও কিন্তু অনেক ব্যাপার। আগে তো আরও অনেক দাম ছিল। তো এক বন্ধু ব্যবসা বাণিজ্য করতে করতে অনেক লাভবান হতে হতে অনেক সম্পদের মালিক হয়। আরেক বন্ধু, তার ব্যবসার হাত তো ভালোই ছিল, কিন্তু সে দান করতে করতে, দিনের পথে খরচ করতে করতে আস্তে আস্তে সে একেবারে শূন্য হাত হয়ে যায়। অবশেষে যেই বন্ধু ব্যবসা বাণিজ্য করে উন্নতি করলো, তার দরবারে আবার তাকে কাজের খোঁজে বেরোতে হয়। তখন এই বন্ধু যে কথাবার্তা বলল এবং প্রতি উত্তরে এই বন্ধুর কথাবার্তা আর বাগানের পরিণতি নিয়েই আজকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন। তিনি বলছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি, আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদরিব লাহুম, আপনি বর্ণনা করেন, মাসালার রাজুলাইনি, দুই ব্যক্তির কথা আপনি বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াদরিব আমরের সিগা, আদেশ সুযোগ সিগা বর্ণনা করছেন। এর আগেও কোরআনে কারিমের অনেক আয়াতে এই ধরনের উক্তি আছে। যেমন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারনিয়া, আপনি ওই জনপদের কথা বর্ণনা করুন। এইভাবে করে বর্ণনা করছেন। মাসালার রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি, তাদের দুই ব্যক্তির বর্ণনা করুন, তাদের একজনকে আমরা দান করেছিলাম, জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি, দুইটি বাগান, মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, আমি তার বাগানকে শক্তিশালী করেছিলাম আঙুরের ফলন দ্বারা আর খেজুরের বাগান দ্বারা, আঙুরের বাগান দ্বারা আর খেজুরের বাগান দ্বারা। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আরও অন্যান্য কৃষি বলতে যা বোঝায়, সবজি, এগুলো সবই আমি তাকে দান করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুই ব্যক্তির কথা এখানে বর্ণনা করুন। এক ব্যক্তিকে আমি কি করেছিলাম, তাকে দুটি বাগান দান করেছিলাম, খেজুরের বাগান দান করেছিলাম, আঙুরের বাগান দান করেছিলাম এবং অন্যান্য কৃষিজাত পণ্য এগুলোর বাগানও দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আঙুরের কথা উল্লেখ করলেন, কারণ আরব দেশে সবচাইতে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় ফল ছিল তা হচ্ছে, অন্যতম হচ্ছে আঙুর। কোরআনেও আঙুরের কথা বলা হচ্ছে। এখন আমাদের ভাষায় বলি, আমাদের দেশে কাউকে যদি ধানের পরিবর্তে প্রচুর গম দেওয়া হয় বা মুসুরি দেওয়া হয়, তাহলে কিন্তু সে অত বেশি উপকার পাবে না, তাকে আবার বিক্রি করে পেট চালাতে হবে। কিন্তু যদি কারো ধান হয়, তাহলে কিন্তু তার দেখা গেল পেট চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতরতে মানুষ সৃষ্টি করেছেন, ওই উপযোগী তিনি মানুষকে রিজিক দান করেছেন। যেমন চতুষ্পদ জন্তু যেভাবে সৃষ্টি, ওইভাবেই তিনি তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তাদেরকে ওইভাবে তার ওই বন্ধুকেও আল্লাহ রাব্বুল আলামিন ওই আঙুরের বাগান দান করলেন এবং চারপাশ দিয়ে খেজুরের বাগানও দান করলেন। খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল। আরবে এ যুগেও খেজুর অত্যন্ত উপকারী ফল। আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের মধ্যে অনেক নেয়ামত আল্লাহর পক্ষ থেকে রেখেছেন। আল্লাহ পাক বলছেন, এরপরে আমি তাদেরকে কি দান করলাম, অনেক শস্য ক্ষেত্র।
শুধু খেজুর ও আঙুর দিয়েই হবে না, সবজির দরকার, আরও কত কিছু দরকার, তরকারির দরকার। আল্লাহ পাক বলেন আমি সব কিছু তাকে দান করেছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটি বাগানেই ফলমূল থাকতো। ওয়ালাম তাযলিম মিনহু শাইআন, কোনো কমতি আমি করি নাই। অফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আর এই দুই বাগানের মাঝখানে আমি আবার ঝর্ণা ধারাও আমি দিয়েছি। অর্থাৎ সদা ফল তো দিয়েছি, এই ফলে কোনো কমতি রাখি নাই। এই ফল এমন দিলাম যে কোনো অভাব নাই তার। শুধু তাই নয়, এখন আপনাকে ফল দেয়া হলো বটে, কিন্তু এই ফলে আপনার পানি নাই, তাহলে ফল কি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই ঝর্ণা ধারাও আমি সৃষ্টি করে দিয়েছিলাম, কুলকুল করে এই ঝর্ণা দ্বারা বইত। ওয়াকানা লাহু সামার, সেখানে সর্বদা ফলমূল থাকত। ওয়াকালা লিসাহিবিহি আনা আকসারা মিনকা মালাহু ওয়া আ'আজ্জু নাফারা। এইবারে যেই বন্ধুটি ব্যবসায়ী ছিল, তার পার্টনার ছিল, যে ব্যবসা বাণিজ্য হয়তোবা সে ভালো করতে পারল না, যেভাবে হোক সে ব্যর্থ হয়ে গেল। এখন যে বন্ধু তার ওই ধনী বন্ধুর কাছে কাজের সন্ধানে আসলো, সে বলল দেখো আমি তোমার কাছে কিসে অত্যন্ত ঊর্ধ্বে, সম্পদ ও দল বলে আমি ঊর্ধ্বে। সে বলল দেখো আমার কত সম্পদ আছে, আমার কত দল বল আছে, কত কি আছে, তুমি ফকির মানুষ, কি আছে তোমার বলো। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, আল্লাহ পাক বলেন সে তার বাগানে প্রবেশ করলো নিজের উপরে সে জুলুম করে, অর্থাৎ নিজের উপর অহংকার নিয়ে সে প্রবেশ করলো। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলল আমি কখনো মনে করি না যে আমার এই সম্পদ কোনোদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এখানে বলছেন যে সে নিজের উপরে জুলুম, অহংকার, তাকাব্বুর নিয়ে সে বাগানে প্রবেশ করলো। আর সে বলতে লাগলো জানো তুমি কি মনে করো, আমি মনে করি না যে আমার এই বাগান কোনো দিন ধ্বংস হবে, আমি মনে করি না আমার এই বাগান কোনো দিন বিনাশ হয়ে যাবে, আমার এই বাগান চির অম্লান হয়ে থাকবে। সে আরও বলল ওয়ামা আযুন্নুস সাআতা কাইমা ওয়ালা ইন রুজি'তু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি বলল, অহংকারী ব্যক্তিটি বলল আমি মনে করি না কিয়ামত কোনো দিন আসবে, যদি আমার রবের সাথে আমাকে কোনো দিন মিলিত করা হয় তাহলে এর চাইতে আমি ভালো কিছু পাবো। সে আবার একটু মস্করা করে বলল দেখো তোমরা যে কিয়ামত করো, ওই যে বন্ধু দিনদার তাকে উদ্দেশ্য করে বলছে, তোমরা যে কিয়ামত করো ওই কিয়ামতের কি ধারধারি নাকি? নাউজুবিল্লাহ, ওই কিয়ামত কোনো দিন হবেও না। আর যদি ধরেই নেই যে কিয়ামত হবে, তাহলে আরও উত্তম জিনিস তোমার থেকে আমাকে দেবেন। তুমি ফকির, তুমি আল্লাহর কাছে এত ভালো হলে তোমাকে এত গরিব রাখে নাকি আল্লাহ পাক? আমাদের সমাজেও অনেকে আছে যারা ইবাদত করে তাদেরকে মজাক করে, উপহাস করে। আমার একজনের কথা মনে পড়ে, আল্লাহ তাকে মাফ করুক, যিনি ইন্তেকাল করেছেন। ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যে বহুত দিন আগে রোজা রেখেছে। আমি বললাম চাচা রোজা রেখেছেন? কয় তোমাদের বাড়ি তো খেতে নেই, ভাত নাই, তাই রোজা রাখো। আমাদের বাড়ি ভাতের অভাব নাই, আমরা রোজা রাখবো না। এইভাবে করে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত নিয়ে এই তামাশা করে। আবার কিছু মানুষ মনে করে যে দুনিয়ায়ও যখন আল্লাহ আমাকে দিয়েছেন, আখেরাতেও আল্লাহ পাক আমাকে দেবেন। মনে রাখতে হবে এই দুনিয়া কর্মক্ষেত্র, এই দুনিয়া কোনো বদলার ক্ষেত্র না। এই দুনিয়ায় অনেক ইবাদত করলে সে অনেক কিছু পাবে, এর কোনো নজির নাই, প্রমাণ নাই। আবার এই দুনিয়া অনেক নাফরমানি করলে তার সাথে সাথে শাস্তি হতে হবে, এটাও কিন্তু জরুরি না। আমরা মনে করি আল্লাহ যদি ওদের শাস্তি তাড়াতাড়ি দিত কতই না ভালো হতো। না, আল্লাহর পক্ষে এটা জরুরি নয়। এবারে তার যে ধনী বন্ধু সে বলল, তার যে দিনদার বন্ধু যে নাকি আল্লাহর দিনের পথে খরচ করে, যে আল্লাহর পথে ব্যয় করে, সে বলল قال له صاحبه أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। তার সাথী বন্ধুটি বলল
তুমি কি এমন আনা আকসার আমিন, আল্লাহ পাক বলেন ক্বাল লাহু সাহিবুহু, তার সাথী বলল যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন, তুমি কি তার সাথে কুফরি করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর শুক্র কীট হইতে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, তোমাকে একজন ব্যক্তি অমুক ব্যক্তিতে পরিণত করেছেন। ওই বন্ধু তাকে নসিহত করতে গিয়ে বলল, দেখো তুমি কি ওই সত্তার সাথে কুফরি করতে চাও যেই সত্তা তোমাকে প্রথমে সৃষ্টি করলেন মাটি থেকে, তুমি কিছুই ছিলে না, তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক, এরপর তোমাকে একটু নারী পুরুষের উভয় মিলনের মধ্যে যে পানিটুকু পরে ওর থেকে সৃষ্টি করলেন, এরপর তোমাকে অমুক কসিমউদ্দিন সমীরউদ্দিন করলেন, আর এখন তুমি ওই সত্তার সাথে কুফরি করছো, এ কেমন কথা তুমি বলছো? মানুষ মাটি থেকে তৈরি। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে এটা বর্ণনা করছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে পবিত্র কোরআনুল কারিমের সূরা আলাকের প্রথম আয়াত, সূরা হজের পঞ্চম আয়াত, এরপরে সূরা আল মুমিন এই সূরাটির 68 নম্বর আয়াত, এইভাবে করে অনেকগুলি আয়াতে, বেশ কয়েকটি আয়াতে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ চাইতো এই বিষয়ে আরেক দিন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়, ওই বন্ধু তিনি বললেন, তুমি এমন সত্তাকে অস্বীকার করছো, কিন্তু আমার মনোভাব কি শুনে রাখো, আমার অভিমত কি, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, বললেন কিন্তু আমি বলতে চাই আমি ওই আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক স্থাপন করি না, ওই আল্লাহর সাথে আমি কোনোদিন শরীক করব না। আল্লাহ আমাকে যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ, খাইয়ে রাখেন আলহামদুলিল্লাহ, না খাইয়ে রাখেন তাও আলহামদুলিল্লাহ। তুমি বলছো তুমি সফল, ঠিক আছে, আমি একটু ঠেকে গেছি, আমি নিজের গা খাটিয়ে আমি শ্রমিক হয়ে কাজ করব, আমি তো একেবারে অক্ষম হয়ে যাই নাই। ওই বন্ধুকে নসিহত করছে। এবারে আরও বলছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বন্ধু বললেন, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ, তুমি যদি বলতে আল্লাহর ইচ্ছাধীন কাজ হয়, আল্লাহর ইচ্ছায় সব কাজ হয়ে থাকে, ইন তারানি আনা আকাল্লা মিনকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা খায়রাম মিনকা ওয়া মালান ওয়া আকাল্লু আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আমাকে তোমার ব্যাপারে প্রবল দেখলে, তখন বাগানে যে তারপরে তুমি কেন বললে না আল্লাহর ইচ্ছায় কিন্তু কাজ হয়ে থাকে, ইন তারানি আনা খায়রান, তুমি যখন আমাকে উত্তম দেখলে তখন কেন এই কথা তুমি বলতে পারলে না বাগানে যে? এই আয়াতটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরা আল কাহাফের এই আয়াতটা যদি আপনি যদি মনে করেন যে কারো হয়তোবা আপনার চোখ লাগা বলে আমাদের সমাজে আঞ্চলিক ভাষায়, বা বদনজর, এই যদি কারো হয়, এই সব আয়াত পড়ে যদি আপনি ফুৎকার দেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ ফুক দিলে আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। এজন্য আল্লাহ নবী বলছেন, আন নাজর হাক্কুন, অর্থাৎ এই যে নজর লাগা, চোখ লাগা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি, এটা কিন্তু হক, এটা কিন্তু কুসংস্কার না। তার দলিল হচ্ছে আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে সুহাইল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন গোসল করছেন, হঠাৎ আর একজন সাহাবী আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে দেখলেন যে ওই সাহাবীর খুব সুন্দর চেহারা। তিনি বললেন, এই সাহাবীর এমন সুন্দর চেহারা যা একেবারে মনে হয় যে একেবারে কোনো কুমারী যার বিয়ে হয় নাই, একেবারে কম বয়সী একজন নারী,
তার চেহারাও মনে হয় তাকে অতিক্রম করতে পারবে না, এরকম মন্তব্য করলেন। সাথে সাথে তিনি একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। সাহাবাই কেরাম কিন্তু তাদের নিয়ত কিন্তু কোনো খারাপ ছিল না, তারপরেও এই যে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ না বলাতে অজ্ঞান হয়ে পড়লেন। আল্লাহ নবী আসলেন, আসার পরে তিনি ওই সাহাবিকে বকাবকি করলেন যে তুমি যখন তোমার ভাইয়ের কোনো কিছু দেখবে তখন বলবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের চেহারাটা খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের গাড়িটা খুব ভালো। এই ধরনের আদব কিন্তু আমরা দেখতে পারি না। অর্থাৎ আমরা কিন্তু এই ধরনের আদব মোটেই দেখাতে জানি না। আমরা মনে করি বাবারে বাবা এই ছেলেটি কত সুন্দর, এই মেয়েটি কত সুন্দর, এই ছেলেটি কত সুন্দর খায় গো, যার ফলে ওই ছেলে মেয়েটি আর খায় না তো খায় না, একেবারে শুকিয়ে যায়। এজন্য আমরা এই ধরনের কথা বলবো না। যদি দেখে ভালোই লাগে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো খায়, আলহামদুলিল্লাহ ছেলেটার চেহারাটা সুন্দর, মাশাআল্লাহ এই গাড়িটা সুন্দর, এরকম কথা আমরা বলবো ইনশাআল্লাহ। ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আল্লাহ পাক বলছেন, ওই বন্ধুটি বলল ফাআসা রব্বি সম্ভবত আমার রব দান করবেন, আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা উত্তম বাগান তোমার থেকে, ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আর তোমার এই বাগানের মধ্যে আকাশ থেকে আল্লাহ তাআলা ঝোড়ো বাতাস প্রেরণ করবে, ফাতুসবিহা সাঈদান জালাকা, তুমি দেখবে যে তোমার এই বাগান এক এমন অবস্থা হয়ে গেছে যেন গাছপালাহীন একেবারে মরুদ্যান। আও ইউসবিহা মাউহা গাওরা, অথবা আল্লাহ রব্বুল আলামিন এই বাগানের পানিগুলি একেবারে ভূগর্ভে নিয়ে যাবেন। ফালাম তাস্তাতিয়া লাহু তলাবা, তুমি একে তালাশ করে, তুমি একে অনুসন্ধান করে কোনোদিন আনতে পারবে না। এখানে বন্ধু বলল যে দেখো আমার আল্লাহর পক্ষে কোনো বিচিত্র বিষয় নয়, আমার আল্লাহর পক্ষে কোনো একেবারে অসম্ভব নয় যে তোমার বাগানের চাইতে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বাগান দান করতে পারেন। আর তোমার যে তুমি মনে করছো যে তোমার সুন্দর সুন্দর এই যে ইয়া আছে, সুন্দর সুন্দর তোমার জিনিস আছে, এগুলো এমন অবস্থা করে দিতে পারেন যেন কিছুই নাই। কিভাবে করবেন তাও বর্ণনা করছেন। আও ইউসবিহা মাউহা গাওরান, অথবা এই পানি যে পানির বড়াইতে তুমি এই কাজ করছো তা কিন্তু গভীর তলদেশে চলে যেতে পারে। ফালাম তাস্তাতিয়া লাহু তলাবা, তুমি এই পানি কিন্তু আর আনতে পারবে না। কোরআন কারীমের সূরা আল মুলকের মধ্যে আছে না, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين, সূরা মুলকের 30 নম্বর আয়াতে কি বলছেন? قل أرأيتم, হে নবী আপনি বলুন, ইন আসবাহা মাউহা গাওরান, ইন আসবাহা যে মাউহা গাওরান, যে আমার যে তোমাদের এই পানি যদি আল্লাহ তাআলা ভূগর্ভে তিনি যদি নিয়ে যান তাহলে কে তোমাদেরকে পানি এনে দেবে? ওই বন্ধু সতর্ক করে দিলেন, বন্ধু এত বড়াই করো না, তোমার এই পানি যদি একেবারে নিঃশেষ হয়ে যায় কি করবে তুমি তখন? কে শোনে কার কথা? সে আপন অহংকারেই ব্যস্ত রইল। ওয়া উহিতা বিসামারিহি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বাগানকে আল্লাহ পাকড়াও করে নিলেন, ঘেরাও করে নিলেন তার ফলমূল। ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাখা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, সে যখন তার এই বাগানের ধ্বংসযজ্ঞ দেখলো, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া দেখলো, একেবারে শুধু মনে হয় যে একেবারে লাকড়ি ছাড়া আর কিছু না, যখন সে এই অবস্থা দেখলো তখন সে হাই হুতাশ শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানি লাম উশরিকু ফি হুকমি আহাদা লাম উশরিকু বিরাব্বি আহাদা, আফসোস করে বলল আফসোস, আমি আমার রবের সাথে যদি কাউকে শরিক স্থাপন না করতাম তাহলে কতই না ভালো হতো। এখন কথা হচ্ছে এখন আফসোস করে তো লাভ নাই। আমাদের যখন সুযোগ থাকে তখন আমরা আল্লাহর কোনো বিষয় খেয়াল করি না, কিন্তু যখন সুযোগ নষ্ট হয়ে যায় তখন বলি আল্লাহ একটু সুযোগ দাও, তখন তার সুযোগ পাওয়া যাবে না। এজন্য সময়ের এক অসহায় সময়ের নয়, অতএব আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। ওয়ালাম তাকুল্লাহুম ফিয়াতুন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম তাকুল্লাহুম ফিয়াতুন ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, তাকে কোনো দল সাহায্য করতে পারল না। ওয়া মা কানা মুনতাসিরা,
সে নিজেও এর প্রতিবিধানে কিছু করতে পারল না। অর্থাৎ তার বাগান এমনভাবে ধ্বংস হয়ে গেল, না তাকে কেউ সাহায্য করতে পারলো, আর না সে নিজেও এর কিছু করতে পারলো, কিচ্ছু করতে পারলো না। তার এই বাগান আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে গেল। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সে বুঝতে পারল যাবতীয় কর্ম ইখতিয়ারের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কত উত্তম সওয়াব আল্লাহর কাছে আর অবশিষ্ট। অর্থাৎ সে তখন বুঝলো যে আমি যে বিনিয়োগ করেছিলাম, আমি যে এগুলো দিয়ে অনেক অহংকার করেছিলাম, এগুলো আমার কোনো উপকারে আসলো না, বরং আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব আছে এই সওয়াব কত উত্তম, আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান আছে প্রতিদান কত উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এবারে দুনিয়ার যে জীবন, এই জীবনের একটা উদাহরণ দিচ্ছেন সুন্দর করে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার একটি উদাহরণ দেন, যেমন আকাশ থেকে পানি বর্ষণ করা হলো, মাআন ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হলো, ফাআসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, অতঃপর এর যে ভুসি টুসি এর যে ফসল হয়ে গেল তা এমন অবস্থা হয়ে গেল যে একেবারে মনে হয় যে বাতাসে উড়িয়ে নিয়ে একেবারে কি করে ফেলে দিল, একেবারে ভুসি করে দিল। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা হচ্ছেন সবার উপরে তিনি শক্তিমান, সবার উপরে তিনি একেবারে শক্তিশালী। আল্লাহ পাক এখানে দুনিয়ার একটি উপমা তিনি বর্ণনা করছেন যে দুনিয়ার দৃষ্টান্ত একটু দেখো। দুনিয়ার দৃষ্টান্ত কি? যেমন আকাশ থেকে পানি বর্ষণ হলো, যখন পানি বর্ষণ হয় তখন কত ভালো লাগে আমাদের, কত সুন্দর লাগে, কত চমৎকার লাগে এই দুনিয়ার এই আমাদের শান শওকত, এই দুনিয়ার সব কিছু। এরপরে যখন এই পানি থেকে রং বেরঙের ফসল উৎপন্ন হয় তখন আমরা বেশ আনন্দিত হই, তখন আমরা বেশ পুলকিত হই যে হারে আমার এই দুনিয়ার এই আম গাছে কত সুন্দর সুন্দর ফসল হয়েছে, কাঁঠাল গাছে কত সুন্দর সুন্দর ফসল হয়েছে, এত সুন্দর ফসল দেখে আমরা আনন্দিত হই। কিন্তু যখন বাতাস প্রবলভাবে আসে তখন কিন্তু একেবারে ভূষিতে পরিণত হয়, তখন কিন্তু এটি আর কোনো কাজের থাকে না, কেবলমাত্র জ্বালানি কাজে ব্যবহার করা ছাড়া। আজকে দেখেন আমরাও কিন্তু এটা বুঝি, আমরা যখন ধান বুনি, আমরা যখন গম বুনি, তারপরে বিভিন্ন ধরনের সবজি, এগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু যখন দেখা গেল যে একটা ঝোড়ো হাওয়া এসে সব চূর্ণ বিচূর্ণ করে দিল, তখন মনে হলো আল্লাহ এই দেখলাম কি আর হইল কি, তখন আমরা আফসোস করতে থাকি। আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনও তো এরকমই। দুনিয়ার জীবনে তুমি দেখো যে এই দুনিয়ার জীবনে কত মোহ, একবার যখন আমরা কিছুই ছিলাম না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি ওই সময় উপস্থিত ছিল না, মানুষের কি ওই অবস্থার সৃষ্টি হয় নাই যখন সে আসলে কিছুই ছিল না, যখন সে উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না, তখন কি মানুষের ওই সময় কি মানুষের জীবনে অতিবাহিত হয় নাই? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শিশু হলো, এরপর কিশোর হয়ে গেল, কত শক্তি হয়ে গেল, যুবক হয়ে গেল, মানুষ বিবাহ করলো, সন্তান হলো, কত আবার আস্তে আস্তে দেখা গেল সে বৃদ্ধ হয়ে গেল, আস্তে আস্তে সে একেবারে চূড়ান্ত পর্যায়ে সে বৃদ্ধ হয়ে গেল, কত করুণ অবস্থা তার হয়ে গেল। সুতরাং এরপর আস্তে আস্তে সে শেষ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার যে জীবন তোমরা কি দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা হাদিদের মধ্যে 21 নম্বর আয়াতে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন, আল্লাহ পাক বলছেন জেনে রাখো এই দুনিয়া খেল তামাশা আর সৌন্দর্য, জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম, আর পরস্পরে অহংকার অহমিকা বর্ণনা, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর এই দুনিয়ার দৃষ্টান্ত কি যে
ধন সম্পদের প্রতিযোগিতা করা, কে কার চাইতে জনে বড়, এটা প্রতিযোগিতা করা। কামাসান লিগাইসিন আজাবাল কুফার নাবাতুহু, তার দৃষ্টান্ত হচ্ছে যেমন কোনো বৃষ্টি বর্ষিত হলো, তা দেখে কৃষক বড় আনন্দিত হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে এরপর আস্তে আস্তে কি হয়ে যায়, তা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়, এরপর খড়কুটায় পরিণত হয়। দুনিয়ার জীবন এর চাইতে আর কিছু আছে? এই দুনিয়া নিয়ে যে আমরা মাতামাতি করছি, এই দুনিয়া কি আর এর চাইতে কিছু বড়? সুতরাং এই দুনিয়া থেকে ব্যস্ততা আমাদের একটু কমানো দরকার। তবে এই দুনিয়াকে একেবারে ছেড়ে দিতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক পরের আয়াতই বলছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সন্তান সন্ততি এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। সন্তান হলে বেশ ভালো লাগে। সন্তানবিহীন মানুষ বড় কষ্টের মধ্যে থাকে। নবীরা পর্যন্ত একটা সুসন্তানের দরখাস্ত করেছেন। হযরত জাকারিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সন্তানের দরখাস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে একটা নেক সন্তান তুমি আমাকে দান করে দাও। জাকারিয়া আলাইহিস সালাম কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, যে হে রব আমাকে আপনি পবিত্র একটা সন্তান দান করুন, নিঃসন্দেহে আপনি দোয়া শ্রবণকারী। সুতরাং এই সন্তান এটা বড় নেয়ামতের জিনিস, কোনো সন্দেহ নাই। কিন্তু এই সন্তানকে যদি আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলা না যায়, এই সন্তান যদি আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলা না যায়, তাহলে কি পরিণাম হবে আমরা এই আয়াতের পরবর্তী কিছু আয়াত পরে ইনশাআল্লাহ আমরা যখন মুসা আর খাজির আলাইহিস সালামের জীবনী নিয়ে একটু আলোচনা করব তখন দেখতে পাবো। তো এই যে সন্তান অবশ্যই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, সন্দেহ নাই। কিন্তু সন্তানকে ইসলামের পথে, আল্লাহর কোরআনের পথে, জান্নাতের পথে, জাহান্নাম থেকে যাতে মুক্ত থাকতে পারে এই প্রচেষ্টা আমাদের চালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো আর নিজের আহাল ও আয়ালকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচো। এরপরে আল্লাহ বলছেন সম্পদ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ সম্পদ ছাড়া চলতে পারে না, মানুষ টাকা পয়সা ছাড়া চলতে পারে না। সুতরাং টাকা পয়সা অবশ্যই মানুষের লাগবে। কিন্তু এই টাকা পয়সা অনুসন্ধানে, এই টাকা পয়সা কামাই করতে যেয়ে যেন হালাল হারামের তমিজ আমরা ভুলে না যাই, হারাম হালালের পার্থক্য করা যেন ভুলে না যাই, এটাও আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে সন্তান সন্ততি সম্পদ এগুলো কাজে লাগবে, কিন্তু যদি সম্পদ অন্যায়ভাবে করেন কি হবে তাহলে? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন মানুষের সন্তান, মানুষের সম্পদ কোনো উপকারে আসবে না। সুতরাং এই সম্পদ উপার্জন করতে যেয়ে যেন আমরা কোনো বিপদের মধ্যে নিজেকে না ফেলে দেই। এই কাফিরদের সম্পদ কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বলছেন? নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের ধন মাল সম্পদ এতে আল্লাহর মোকাবেলায় কোনো উপকারে আসবে না। সুতরাং এই কিয়ামতের দিন আমাদের এই সম্পদ নিয়ে যেন আফসোস না করতে হয়। আল্লাহ পাকের এর পরের অংশে আল্লাহ পাক বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, কিন্তু অবশিষ্ট কি থাকবে? যা নেক কাজ করা হয় তাই। এই বাকিয়াতুস সালিহাত সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেন এগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি করা, আমরা তো এই তাসবিহগুলি করা ছেড়েই দিয়েছি ধরা যায়। যদি আমরা বলি যে ভাই তাসবিহগুলি করেন, বলে ভাই এটা আবার কেমন কথা, নফল জিনিস। অথচ এই তাসবিহগুলি যে কত গুরুত্বপূর্ণ আমরা একটু ভাবি। আল্লাহ নবী কি বলছেন? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিনাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি কালিমা এমন যা আল্লাহর নিকট, দয়াময়ের নিকট অত্যন্ত প্রিয়, যা
ওজনে একেবারে ভারী হবে, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই আমলগুলি বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি আমরা পাঠ করব। এরপরে অংশ আল্লাহ পাক বলছেন ওয়া খায়রুন সাওয়াবান, কত উত্তম সওয়াব এগুলি কত উত্তম সওয়াব, ও খায়রুন আমাল, এবং কত উত্তম আশা আকাঙ্ক্ষা, এগুলো আমালা, কত উত্তম কাজ। এরপরে আল্লাহ পাক কিয়ামতের বিষয় তিনি উল্লেখ করছেন ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজা ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, আল্লাহ পাক কি বলছেন, যেদিন আমি পাহাড় সমূহকে চালিত করব, পাহাড়গুলিকে আমি চালিত করব। ওয়া তারাল আরদা বারিজাতান, আর জমিনকে একেবারে সমান করে ফেলবো। ওয়া হাশারনাহুম, তাদের সবাইকে একত্রিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি কাউকে ছাড়ব না। আল্লাহ পাক এখানে কিয়ামতের গুরুত্বপূর্ণ অবস্থার কথা এখানে উল্লেখ করছেন, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, যখন নাকি তিনি এই পাহাড়গুলিকে চালিত করে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলি চালিত করা হবে। আজকে কত বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন চালিত করে দেবেন। কত ভয়ঙ্কর কথা, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্মার করে দেবেন। কত ভয়ঙ্কর কথা, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নাস্তানাবুদ করে দেবেন, একটু ভেবেছেন? আজকে আমরা মনে করি আমি সবচাইতে শক্তিশালী। না, এই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন যদি টলাতে পারেন, তাহলে আমি কে, আপনি কে? আল্লাহ পাক বলেন যে এই জমিন, যে ওই ইয়াওমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান, জমিনকে তুমি দেখবে একেবারে একত্রিত হয়ে গেছে, সব একেবারে সমান, উঁচু নিচা টিলা কিচ্ছু থাকবে না, এমন অবস্থা তুমি দেখবে। এরপরে আল্লাহ পাক বলছেন যে আমি সবাইকে একত্রিত করব, সব একত্রিত করা হবে। আল্লাহ পাক বলছেন আমি কাউকে ছাড়ব না। আজকে যে বদকারগুলি ইমানদারদেরকে শেষ করছে, ইমানদারদেরকে কতভাবে নির্যাতন করছে, আজকে দেখেন এক একটা ইমানদারের পরিণতি দেখলে পরে গা শিউরে ওঠে। আল্লাহু আকবার, একটা মানুষ কি করে মানুষের উপরে এত নির্যাতন করতে পারে, তা দেখলে সত্যি গা শিউরে ওঠার মতোই। আজকে আল্লাহ পাক বলছেন যে এই কাজ করছো, কিয়ামতের দিন কাউকে ছাড়বো না। দুনিয়ায়ও কিছু আছে, কিন্তু দুনিয়ার শাস্তি আর কী পাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আরও ভয়ঙ্কর রূপে তোমাদেরকে শাস্তি দেব। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউরুদু আলা রাব্বিকা সফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন সবাই তোমার রবের কাছে কাতারবদ্ধভাবে উপস্থিত হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবারের মতো। বাল জামতুম আল্লান নাজআল লাকুম মাউইদা, তোমরা ধারণা করতে যে তোমাদের জন্য কোনো দিনক্ষণ, বিচারের দিনক্ষণ আমি মনে হয় আর সৃষ্টি করি নাই। আল্লাহ পাক এখানে বলছেন যে কিয়ামতের দিন তোমার রবের নিকট তোমাদেরকে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে। কেমনভাবে? যেইভাবে তোমাদের সৃষ্টি করা হয়েছিল ওইভাবেই আবার তোমাদের উপস্থিত করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন এমন একটি সময় উপস্থিত হবে যে কিয়ামতের দিন কারো কোনো কাপড় চোপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি কাপড় চোপড় না থাকে, তাহলে এই লক্ষ লক্ষ বনিয়াদম, এই লাখ লাখ বনিয়াদম কি করে আপনার দরবারে, আল্লাহর দরবারে যাবে? তাদের কি শরম করবে না? বলে, আয়েশা শরম করবে বলছো? কিয়ামতের দিন এমন অবস্থা হবে, সে নারী না পুরুষ, ওর কোনো তমিজ করার, ওর কোনো পার্থক্য করার শক্তি বান্দার থাকবে না। আল্লাহু আকবার, কেমন অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলছেন যেমন সৃষ্টি করেছিলাম ওইভাবে এসছো। বাল কামা জামতুম আল্লান নাজআল লাকুম মাউইদা, তোমরা ধারণা করতে আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো দিনক্ষণ আমাদের জন্য নাই, কোনো দিনক্ষণ কিচ্ছু নাই, কিয়ামত আবার কি জিনিস, এরকম ধারণা করতে না তোমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দেখো ওই দিন তো এসে গেছে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা,
সূরা আনআমের 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, আল্লাহ পাক তোমাদেরকে একা একা তিনি সৃষ্টি করবেন। কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন, যেমন তিনি তোমাদের পূর্বে সৃষ্টি করেছেন। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, আর তোমাদেরকে তিনি ছেড়ে ওই অবস্থায় ছেড়ে দেবেন, তোমরা একা একাই চলে আসবে। ওয়ারা আযহুরিকুম, তোমাদের পেছনে সব রেখে। আল্লাহ পাক বলছেন এইভাবে করেই তোমাদের একদিন আসতে হবে। তোমরা ওই দিনের প্রস্তুতি কিছু আছে তোমাদের? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব, আল্লাহ রব্বুল আলামিন কিতাবকে তাদের সামনে উপস্থিত করবেন, তাদের সামনে উপস্থিত করা হবে। তুমি দেখতে পাবে যে তারা ভীত অবস্থায় তারা চলে আসছে আর বলবে, আফসোস, এ কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই দেখি বাদ পড়ে না, এ আবার কেমন কিতাব। আল্লাহ পাক বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, ওই দিন আমি তাদের সবাইকে উপস্থিত করে দেব, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। এখানে আল্লাহ পাক বলছেন যে যেই দিন কিতাব দেওয়া হবে ওই দিন অপরাধীদেরকে আপনি ভীত, একেবারে ভয়ঙ্কর চেহারায় দেখবেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন ভীত হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার আমলনামা বাম হাতে থাকবে সে বলবে, আফসোস, আমি যদি আমার কিতাব নাই জানতাম, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমাকে যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে না জানানো হতো। এমন অবস্থায় ভয়ঙ্কর রূপে মানুষ ওই দিন উপস্থিত থাকবে যে মানুষ চিন্তা করবে, আফসোস, আমি যদি আমার আমল নামা সম্পর্কে কিছু নাই জানতাম কতই না ভালো হতো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা বলবে, আফসোস, এ আবার কেমন কিতাব রে বাবা, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, এ আবার কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই মৃতদেরকে জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু, আর তাও লিপিবদ্ধ করব যা তারা পশ্চাতে রেখে যায়। ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়কে আমি একটি স্পষ্ট কিতাবের মধ্যে আমি জমা রেখেছি। সুতরাং আফসোস করবে। আর আল্লাহ পাক বলেন তাদের আমল সব তাদের উপস্থিত করা হবে, তাদের আমলনামা তোমার রব, যিনি তোমাদের উপরে কারো প্রতি জুলুম করবেন না। ওই দিন আল্লাহ কারো উপরে জুলুম করবেন না, ইনসাফ কায়েম করবেন। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব এমন নন যে কারো উপরে জুলুম করবেন, তিনি কারো উপরে জুলুম করেন না। সুতরাং রব যিনি মালিক, যিনি খালিক, তিনি কখনো কারো উপরে জুলুম করেন না। অতএব মনে রাখতে হবে, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে কোনো জুলুম করার ইচ্ছা করেন না। এবার আল্লাহ পাক অন্য একটি বিষয় আলোচনা করছেন সূরা আল কাহাফের 50 নম্বর আয়াত থেকে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, স্মরণ করো যখন আমরা ফেরেশতাদেরকে বললাম, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই কিন্তু সিজদা করলো। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সে ছিল জিনদের একজন, সে তার রবের হুকুম পালন থেকে সে বেরিয়ে গেল। আবাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, তোমরা কি তার সন্তানদেরকে বন্ধু হিসেবে মনে করবে মিন দুনি, আমার পরিবর্তে। ওয়াহুম লাকুম আদু, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের শত্রু। বিইসা লিয-যালিমিনা বাদালা, বড় নিকৃষ্টতম বদল
এই সমস্ত জালিমদের। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন তা হলো যে তিনি বলছেন যে স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হলো যে তোমরা সবাই আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ব্যতীত। এই কথাটি আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় বর্ণনা করেছেন। সূরা আল বাকারার 34 নম্বর আয়াত, সূরা আল আরাফের 10 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত, এইভাবে করে আল্লাহ পাক সূরা তহার মধ্যেও এই আয়াতটি বর্ণনা করেছেন। পরে বেশ কয়েকটি জায়গায় এই বিষয়গুলি উল্লেখ করেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সিজদা করো, সবাই কিন্তু সিজদা করলো ইবলিস ব্যতীত। এখানে কয়েকটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাই। 1 নম্বর বিষয় হলো, একজন বহুত দিন আগে বলছিলেন যে কোরআনে বর্ণনা করা হয়েছে মানুষকে সিজদা করার কথা। বলছে কোথায় বর্ণনা করা হয়েছে? বলে দেখো আদম আলাইহিস সালাম, তাকে সিজদা করলো সবাই, ফেরেশতারা সিজদা করলো। আমরা যদি আমাদের পীর ওলি হজরত কেবলা মুর্শিদ জানকে সিজদা করি তাহলে আমাদের অপরাধ কী হবে? এখানে মনে রাখতে হবে যে আসলে প্রকৃতপক্ষে ওই সময় আদমকে সিজদা করা আল্লাহ তাআলার নির্দেশ ছিল। এখানে আসলে আদমকে সিজদা করা হয় নাই, বরং আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখন ওই সুন্নত যদি কেউ মানতে চায় তাহলে তো আদম আলাইহিস সালামের যুগে ভাই বোনও বিবাহ হতো। এখন কি কেউ চিন্তা করতে পারে? চিন্তা করতে পারে না। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মনে রাখতে হবে দিন সবার একই। দিন আদম আলাইহিস সালামেরও ইসলাম ছিল, নূহ আলাইহিস সালামেরও ইসলাম ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনও ইসলাম ছিল, কিন্তু শরীয়তের মধ্যে অনেক পার্থক্য আছে। অতএব এই শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার লা তাসজুদুনা লিশ-শামসি ওয়ালা লিল কামার। আল্লাহ তাআলার নিদর্শনের একটা হচ্ছে চন্দ্র সূর্য, তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না। আল্লাহ নবী কি বললেন? যদি আমি মানুষকে ব্যতীত অন্য কাউকে সিজদা করার আদেশ করতাম তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। সুতরাং এখন এই দলিলের তো কোনো সুযোগ নাই যে আদমকে সিজদা করা হয়েছিল, সুতরাং আমরাও আমাদের হজরত কেবলা পীরকে সিজদা করব। এই দলিল একেবারে অনর্থক, বেহুদা। দ্বিতীয় বিষয় হচ্ছে, শয়তানের এখানে একটা পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে সে ছিল জিনদের একজন। শয়তান কিন্তু অলরেডি ফেরেশতা ছিল না, শয়তান ছিল জিনদের একজন। এবং একটি বর্ণনায় রয়েছে, এটি কোনো হাদিস নয়, ইসরাইলি রেওয়ায়েত, যে যখন জিন জাতিকে প্রথম সৃষ্টি করে আল্লাহ ধ্বংস করে দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দেখলো যে একটা সুন্দর ফুটফুটে বালক। ওই বালক তাকে দেখে ফেরেশতাদের বড় ভালো লাগলো যে এত বড় সুন্দর বালক, এত সুন্দর বালক, আমরা এই বালকটিকে নিয়ে যাই। আল্লাহর অনুমতিতে তাকে নিয়ে যাওয়া হলো এবং সে অবশেষে একদম ফেরেশতাদের কোয়ালিটিতে পৌঁছে গেল, কিন্তু সে কিন্তু ফেরেশতা হয় নাই। এইবারে এখানেও আবার একটা মুশকিল করেছে কি, অনেকেই বলে যে তাহলে যেহেতু ইবলিস ফেরেশতার ভিতরে ছিল না, তাহলে সিজদা না করার কারণে তাকে কেন অপরাধী করা হলো? একজন উলামায়ে কেরাম বলছেন, তুমি যে প্রশ্ন তুমি করলে, শয়তানও তো এই প্রশ্ন করে নাই। শয়তানও কিন্তু এই প্রশ্ন করে নাই যে আদম আলাইহিস সালামকে তো ফেরেশতারা সিজদা করার কথা, জিন তো সিজদা করে নাই। এখানে কথা হলো যেহেতু সে ফেরেশতাদের সাথে ছিল, অতএব তাকে অবশ্যই ফেরেশতাদের আইন কানুন মানতে হবে। যেমন কোনো একটা, মনে করেন এই গ্রামে যিনি চেয়ারম্যান সবাইকে ডাকলো যে আপনাদের অমুক একটা কাজ আছে, দরকার আছে। এখন
বাইরের কিছু মানুষ আছে গ্রামের বাইরে বা জেলার বাইরে, তারও কিন্তু কর্তব্য হয়ে যায় যে ওই চেয়ারম্যানের ডাকে সাড়া দেওয়া, কেননা সে এখনও এই এলাকার বাসিন্দা বসবাস করে। অতএব সে ফেরেশতারা যেভাবে সিজদা করলো তাকেও করা উচিত ছিল, তাকে না করার কারণেই সে কী হয়ে গেল, মারদুদ হয়ে গেল। মারদুদ হয়ে কী করলো আমরা অন্য সময় আলোচনা করব। আল্লাহ পাক এরপরে কি বলছেন, ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের নির্দেশ অমান্য করলো। নির্দেশ থেকে ফাসাকা মানে খারাজা, বের হয়ে গেল, অর্থাৎ সে আল্লাহর হুকুম পালন করলো না। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, আল্লাহর নির্দেশ সে পালন করলো না, অহংকার করলো। আল্লাহ পাক বলছেন তোমরা কি এই শত্রু, আল্লাহর যে শত্রু, তোমাদের যে শত্রু, তোমরা কি তার পরিবর্তে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে? ওয়াহুম লাকুম আদু, অথচ সে তোমাদের প্রকাশ্য শত্রু। কত জায়গা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা আল বাকারার 170, সূরা আল বাকারার 208, সূরা আনআমের 142, কত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা এই শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে কথাই আল্লাহ পাক এখানে বলছেন। অন্য আয়াতে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমরাও তাকে শত্রু হিসেবে সমঝো, তোমরাও তাকে দুশমন হিসেবে মনে করো। বিসালিল যালিমিনা বাদালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জালিমদের বদলা অত্যন্ত নিকৃষ্ট। কত নিকৃষ্ট, তাদের বন্ধু হওয়া দরকার ছিল আল্লাহ, অথচ তারা কি কোথাকার শয়তান মারদুদ, যে আল্লাহর নির্দেশ অমান্য করে, তাকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিল, তাকে তারা একেবারে বন্ধু হিসেবে গ্রহণ করে, তার কথাই অনুযায়ী সে চলে। মা আশহাদতুহুম খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম, আকাশ ও জমিনের সৃষ্টির সময় আমি তাদের সাহায্য নেই নাই, আকাশ এবং জমিনের সৃষ্টির সময় আমি তাদের সাহায্য নেই নাই। ওয়ালা খালকা আনফুসিহিম, তাদের নিজেদের সৃষ্টির সময় আমি তাদের সাহায্য নেই নাই। ওমা কুনতু মুত্তাখিযুল মুদিল্লিনা আদুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিভ্রান্তদের সাহায্যকারী হিসেবে নেওয়া আল্লাহর কাজ নয়। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আকাশ সৃষ্টির সময়ও নেওয়া হয় নাই সাহায্যকারী হিসেবে, জমিন সৃষ্টির সময়ও নেওয়া হয় নাই, অতএব তোমরাও নিও না, তোমাদেরকে সাহায্য ওই আল্লাহই করবেন। আল্লাহ পাক বলছেন যারা বিভ্রান্ত তাদেরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করা আল্লাহর কাজ নয়। সুতরাং হে আল্লাহর বান্দারা, তোমরাও সচেতন থাকো, তোমরাও এই শয়তানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এবারে কিয়ামতের একটা দৃশ্যের কথা আল্লাহ পাক বলছেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়া আল্লাযীনা যামতুম ফাদউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওফিকা। আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাইয়া আল্লাযীনা যামতুম ফাদউহুম, তোমরা যাদের ব্যাপারে মনে করতে যে তারা আমার শরীক, তাদেরকে ডাকো। ফালাম ইস্তাজিবু লাহুম, তারা তাদেরকে ডাকবে কিন্তু সাড়া দেবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওফিকা, এদের ও তাদের মধ্যে আমি একটা ধ্বংস গহ্বর আমি স্থাপন করে দিয়েছি। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করতো কাউকে, সে হোক না মূর্তি, হোক না সে খাজা বাবা, হোক না সে পীর বাবা, হোক না সে আল্লাহর ওলি, হোক না সে নবী, তাদেরকে বলা হবে যে ঠিক আছে তোমরা তো নবী, অমুক নবী তমুক অলি, তাদেরকে শরিক করতে অমুক পীর তোমাদেরকে দুই পা ধরে জান্নাতে নিয়ে যাবে, এজন্য কয়েকটা পীরের মুরিদ হয়েছো। আচ্ছা ভালো কথা, তাহলে তোমরা একটু তাদেরকে ডাকো। ওই দিন তারা ডাকবেও, আল্লাহ পাক বলেন তাদের ডাকে সাড়া দেবে না, তাদের ধ্বংসের জন্য আমি চূড়ান্ত একটা ধ্বংস গহ্বর নির্মাণ করে দিয়েছি। সুতরাং আজকে দেখেন আমরা যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি, কিভাবে শরিক করছি আমরা। আল্লাহর কাছে যা চাওয়ার তা পীরের কাছে চাচ্ছি, আল্লাহর কাছে যা চাওয়ার তা খাজা বাবার কাছে চাই, আল্লাহর কাছে যা চাওয়ার তা অমুক অলির কাছে চাচ্ছি। কি পরিণাম হবে? কিয়ামতের দিন এরা কোনো উপকারে আসবে? ঈসা আলাইহিস সালামকে বলা হবে আনতা কুলতা লিন-নাসি ইত্তাখাযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, বলা হবে তুমি কথা বলেছো নাকি যে তুমি আর তোমার মাকে সবাই আল্লাহর পরিবর্তে ইলাহ হিসেবে গ্রহণ করুক? কি বলবেন ঈসা আলাইহিস সালাম? ক্বালু সুবহানাক,
আনা আকুলু মা লাইসা লি বিহাক, বলবেন আপনি পবিত্র হে আল্লাহ, আমাদের এমন কোনো কথা বলার সাজে না যে বিষয়ে কথা বলার অধিকার আমাদের নাই। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, ইন কুনতু কুলতুহু, যদি আমি বলতাম তাহলে তো আপনি জানতেন। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে ও আল্লাহ আপনি জানেন। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো একমাত্র গায়েবের মালিক আর গায়েবের জ্ঞানী। সূরা আল মাইদার শেষের রুকুটা পড়বেন, দেখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে যে যারা আল্লাহর সাথে শরিক করতো, ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর বেটা বানাতো, তাদের কি পরিণাম হবে। আজকে আমরা যারা বলি যে খাজা বাবা আমাকে সন্তান, আমি নিজে শুনেছি একজন ব্যক্তি ঝড় আসলো আর বললে দোয়াই গাউসুল আজম বাবা আব্দুল কাদের জিলানী, বলে নাউজুবিল্লাহ, এই ধরনের কথা। আবার আরও শুনেছি যে একজন বলছে যে দোহাই মা ফাতেমার, তারপরে আরও কত কার দোহাই দেয় ঝড় বৃষ্টি আসলে, অথচ কার দোহাই দিতে হবে, আল্লাহ তাআলার দোহাই দিতে হবে। এগুলো আমরা বোঝারও চেষ্টা করি না। হযরত ইকরামা বিন আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছেন। ইকরামার মনে জিদ যে যেই মক্কা শরীফ মুহাম্মাদের হয়ে গেল, আমরা ওই মক্কা শরীফে আর থাকব না, এবারে চলে যাবে। সাগরে উঠেছে, মাঝ দরিয়ায় তুফান উঠে গেছে। এইবারে মাঝি মাল্লারা বলছে তোমরা সবাই আল্লাহর নাম জপো। ইকরামা বলছে যে আল্লাহ জলে সাহায্য করতে পারেন, ওই আল্লাহ স্থলেও সাহায্য করতে পারেন। মুহাম্মাদের দিন মনে হয় ভালো। এত বড় আল্লাহর শত্রু ইকরামা ইসলাম গ্রহণ করে ফেললেন। তাহলে কি বোঝা যায় যে আল্লাহ তাআলার এই যে আমরা শরিক করছি, আল্লাহর শরিক করছি বিভিন্নভাবে, এগুলো কি কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু, যে অপরাধীরা ধারণা করবে, যখন দেখবে জাহান্নাম তখন তারা ধারণা করবে ওখানে তাদেরকে জ্বলতে হবে, পড়তে হবে। আলাম ইয়াসরিফু আনহা আলাম ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওই দিন তাকে কেউ ঘুরিয়ে দিতে পারবে না, জাহান্নাম থেকে কেউ বিরত রাখতে পারবে না। অর্থাৎ অপরাধীরা যখন দেখবে আহারে ওই যে জাহান্নাম, ওখানে আমাদের জ্বলতে হবে, ওইখানে আমাদের ভস্ম হতে হবে, ওই জাহান্নাম থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না, তখন কি পরিণাম হবে। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা যদি একটু ভাবনা করি, আমরা যদি একটু বিবেক বিবেচনা দিয়ে কাজে লাগাই, আহারে ওই জান্নাত ওই জাহান্নামের মধ্যে আমরা কি করে থাকবো, ওই জাহান্নামের মধ্যে আমরা কি করে চলবো। এরপর আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন এবারে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে আমি সব বিষয় বিস্তারিত বর্ণনা করে দিয়েছি, ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছি, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে সে ভীষণ ঝগড়াটে। আল্লাহ পাক এখানে সুন্দর করে বলছেন যে এই কোরআনে মানুষের জন্য আমি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করেছি। কত সুন্দর করে আল্লাহ বিজ্ঞান বর্ণনা করেছেন, কত সুন্দর করে আল্লাহ ইতিহাস বর্ণনা করেছেন, মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, ইব্রাহিমের ঘটনা বর্ণনা করেছেন। তারপরেও মানুষ ওয়াকানাল ইনসানু আকসারা শাইআন জাদালা, আসলে মানুষের কাজ হচ্ছে ঝগড়াঝাটি করা। মানুষ কিন্তু ঝগড়াপ্রিয়। দেখেন আপনি ভালো মানুষ, নামাজি মানুষ, একটা বিষয়ের খামাখা তর্কতর্কি শুরু করে দিয়েছে। অতএব মানুষের ফিতরত তো আল্লাহ জানেন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ বড় ঝগড়াটে প্রাণী। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم عذاب قبلا। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? وما منع الناس أن يؤمنوا, মানুষকে ঈমান আনতে বাধা দেয় না, ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা, যে তাদের নিকট কবে পূর্ববর্তীদের রীতিনীতি আসবে অথবা তারা সামনে আযাব কবুল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি
ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু তারা এই কথাই বলছিল। তখন তারা ইসলামের দাওয়াত যখন তিনি দিলেন, তখন তারা বলছে কোথায় আযাব, নিয়ে আসো না। শুধু আল্লাহ নবীর ক্ষেত্রে কেন বলি, গোটা পয়গম্বর যারাই ছিল, গোটা যারা নবীর বংশ ছিল, প্রত্যেকেই এর সম্মুখীন হয়েছে। হুদ আলাইহিস সালামকে বলা হয়েছে, ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। কই হুদ, তুমি মনে হয় আমাদেরকে ওই আল্লাহর ইবাদত করতে আসছো না, আর আমাদের যারা উপাস্য তাদের থেকে তোমরা বঞ্চিত করতে আসছো, তাহলে আযাব নিয়ে আসো, দেখি একটু আমরা একটু আযাবটা দেখে নেই, তোমার আল্লাহর আযাব কি করতে পারে। এরকমভাবে তারা বিভিন্নভাবে এই আযাব নিয়ে ঠাট্টা মস্কারি এগুলো করলো। আল্লাহ পাক বলছেন যে ওই পূর্ববর্তীদের আযাব যখন আসবে, সুন্নাতাল্লাহি ফিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত, নেচার, প্রকৃতি, যা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আযাব চাও হে মানুষ, আযাব চাও, আযাব যদি আসে আমার এই সুন্নতের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, আমি কোনো নবী রাসূলদেরকে সতর্ককারী আর ভীতি প্রদর্শনকারী রূপে ছাড়া আর আমি কাউকে পাঠাই না। ওয়া ইউজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি, আল্লাহ পাক বলেন তারা বাতিলের পক্ষে তারা তর্ক করে, লিইউজহিদু বিহিল হক, যাতে হককে তারা অস্বীকার করতে পারে। ওমা ওয়াত্তাখাযু আয়াতি ওমা উনযিরু হুজওয়া, তারা আমার আয়াত সম্পর্কে বিদ্রূপ করে, উপহাসের বস্তু রূপে গ্রহণ করে। এখানে আল্লাহ পাক যে বিষয়টি উল্লেখ করছেন যে নবী রাসূলদের তিনি কেন পাঠালেন, আল্লাহ পাক বলছেন নবী রাসূলদেরকে পাঠিয়েছি কেন, ভীতি সুসংবাদ দান করার জন্যে। জান্নাত, এই জান্নাতের কত নিয়ামত আছে তার সুসংবাদ দেওয়ার জন্য। জাহান্নাম, এই জাহান্নামে কি ভয়ঙ্কর পরিস্থিতি আছে তা থেকে মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন যাতে তারা বাতিলের পক্ষে যাতে তারা বিতর্ক করে, আর সত্যর পক্ষে যাতে তারা অস্বীকার করে, আর তারা কি করে, উপহাস হিসেবে গ্রহণ করে, বাতিলের পক্ষে বিতর্ক করে। আজকে দেখেন, আপনি যদি বলেন ভাই ইসলামে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ রূপে আমি দিয়ে দিলাম, আর ইসলামকে আমি পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি কামিল করে দিলাম। আপনি যদি এই কথা বলেন তাহলে কিন্তু বলবে এই যুগে আবার ইসলাম এত মানে পারা যায় নাকি। আপনার সাথে খামাখা তারা বিতর্ক, অথচ ইসলাম সম্পর্কে জানেও না, কিচ্ছু করে না, আর হককে তারা অস্বীকার করে, বলে দেখো যারা এগুলো করে অমুকের চরিত্র এরকম, অমুক আলেম সাহেব ভালো না, অমুক আলেম সাহেব তমুক আলেম সাহেব অমুক তমুক, এই কথাবার্তা বলে তারা ইসলামের বিষয়কে উড়িয়ে দেয়। আল্লাহ পাক বলছেন দ্বীনকে তারা উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করেছে। একজন বহুত দিন আগে এক এনজিও কর্মীর সাথে সাক্ষাৎ হলো আমার, তো আমি তখন কোরআনের শিক্ষা দিচ্ছিলাম, কয়েকজন আমার ছাত্রছাত্রী ছিল, তো বলল যে দেখেন ভাই হুজুররা এরকম করবে কেন, হুজুররা দিনে মসজিদে দিন প্রচার করবে, মাদ্রাসায় দিন প্রচার করবে, আমরা যা পারি ওই সুদের কথা তো বললো না, বলে আমরা যা পারি তাই করি, হুজুরদের এত মাথা ব্যথা থাকে, হুজুররা থাকবে পবিত্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদ মাদ্রাসা নিয়ে। আল্লাহ পাক বলছেন এই দ্বীনকে তারা উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করে, এই দ্বীন তাদের কাছে উপহাসের বস্তু, তাছাড়া আর কিছু না। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنه نسي ما قدمت يداه إنا جعلناه على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করছেন যে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তি চাইতে বড় জালিমারকে যাকে আল্লাহর স্মরণ দ্বারা উপদেশ দেওয়া হয়, আল্লাহর স্মরণ
দ্বারা উপদেশ দেওয়া হয়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার যে কিতাব, এর দ্বারা যখন উপদেশ দেওয়া হয়, ওয়ামান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে আছে যেই ব্যক্তিকে আল্লাহর এই কিতাব দ্বারা উপদেশ দেওয়া হয়, আল্লাহর এই জিকির দ্বারা উপদেশ দেওয়া হয়, কিন্তু তা কী করে, ফাআরিদু আনহু, সে ভুলে যায়, সে বিমুখ হয়। আল্লাহর কোরআন আপনি দেখবেন মসজিদে যখন আপনি হয়তোবা বললেন যে ভাই এখন একটু তালিমের ব্যবস্থা আছে, আপনারা বসেন, অনেকেই মুখ এইভাবে করে চলে যায়, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়। একটু বসেও দেখে না যে কি আলোচনা করা হচ্ছে, মনে হচ্ছে উনি সব জানেন। ফাআরিদু আনহু নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, আর সে ভুলে যায় সে কি পাঠিয়েছে, এগুলোর থেকে সে ভুলে যায়, মোটেই স্মরণে রাখে না। সে যে গুনাহগার, সে যে অপরাধী, মনে হয় তার কোনো অপরাধী নাই, তার কোনো দোষ নাই, তার কোনো কিচ্ছু নাই, সে নিষ্পাপ। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক বোঝা এঁটে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন যাতে তারা না বুঝতে পারে। এখানে আল্লাহ পাক জোর করে করেছেন তা না, কারণ তারা এই দ্বীনকে শুনতে চায় না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, ওয়া আলা সামইহিম, তাদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝা এঁটে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন, আর তাদের দৃষ্টি আল্লাহ তাআলা পর্দায় ঢেকে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব। কেন আযাব দিবেন আল্লাহ পাক, কেন এই কথা বললেন? অন্য আয়াত আল্লাহ পাক বলছেন, সূরা আল আরাফের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জাহান্নামে আমরা অনেক জিন ও মানুষকে ছেড়ে দেব, যে অনেককে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের অন্তর আছে, ওই অন্তর দ্বারা একটু চিন্তা ভাবনা করে না। অন্তর আল্লাহ দিয়েছিলেন, কিন্তু এই অন্তর দ্বারা আল্লাহর কুদরত ভাবলো না। তাদের দৃষ্টি আছে, সব আছে, চোখ আছে, সব দ্বারা দেখলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোরআন, আল্লাহর সৃষ্টি দেখে তারা জ্ঞানবান হলো না। এই কান দ্বারা তারা সব শুনলো, কিন্তু এই আল্লাহর কোরআন তারা শুনলো না। উলাইকা কাল আনাম, এরাই হচ্ছে চতুষ্প জন্তু, বালহুম আদাল্লু, এরা হচ্ছে তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ পাক কি বলছেন? যে এরা হচ্ছে গাফিল। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইদান আবাদা, যদি তুমি তাদেরকে হেদায়েতের উপরে ডাকো, তারপরেও তারা হেদায়েতের উপরে চলবে না, কিছুতেই চলবে না। কারণ কি? এদের অন্তরকে এরা নিজেরাই মেরে ফেলেছে। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা, আল্লাহ পাক এবারে বলছেন তোমার রব অপুরন্ত রহমতের মালিক, ক্ষমার মালিক। ওয়ালাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব, যদি আমি তাদের এই কৃতকর্মের জন্য পাকড়াও করতাম, তাহলে অবশ্যই আজ্জালা লাহুমুল আযাব, তাদেরকে আমি দ্রুত আযাব দিয়ে ফেলতাম। বাল্লাহুম মাওজিদু, আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমা ওয়ালাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল্লাহুম মাওইদুন লা ইয়াজিদু আনহা মাওইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে তাদেরকে অনেক আযাব তিনি দিতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমার রব বড় ক্ষমাশীল। এখানে আল্লাহ পাক আল্লাহ তাআলার দয়া ও রহমতের কথা বলছেন, যে কত বড় রহমত আল্লাহ তাআলার। আল্লাহ পাক বলছেন মানুষ যদি তার গুনাহের স্বীকৃতি দেয়, তার গুনার যদি সে স্বীকৃতি প্রদান করে, তাহলে কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু ক্ষমা করতে রাজি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করতে রাজি আছেন। সুতরাং আল্লাহ তাআলা
মানুষের এই যে ক্ষমার দোয়ার তিনি কিন্তু অপরন্ত রেখেছেন, তিনি বন্ধ করে দেন নাই। আল্লাহ পাক বলেন ওয়ালাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ যদি চাইতেন যে তাদের শাস্তি দেওয়ার জন্যে, তাহলে কিন্তু তাদেরকে তিনি আযাবে পাকড়াও করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাকড়াওটা তিনি করেন না। সুতরাং আল্লাহ পাক বলছেন তাদের জন্য যে এমন ওয়াদা আছে, এই ওয়াদা যখন পূর্ণ হবে তখন কিন্তু তারা কোনো অভিভাবক কিছুই, তারা সাহায্যকারী কিছুই তারা পাবে না। ওয়াতিলকাল কুরা কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম, ওয়াতিলকাল কুরা এটাই হচ্ছে সেই জনপদ, আহলাকনাহুম যাদেরকে আমরা বিনাশ করে দিয়েছি, লাম্মা যালামু যখন তারা জুলুম করেছে, ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাউইদা আমি তাদের ধ্বংসের জন্য একটা মেয়াদ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন তিলকাল কোরা, এই যে জনপদগুলি যাদেরকে আমরা ধ্বংস করেছিলাম, কেন ধ্বংস করেছি? অন্যায়ভাবে, তাদের জুলুমের কারণে। আজকে যে সমস্ত ইতিহাস আমরা দেখি, এই যে কিছুদিন আগে আমেরিকার যে দাবানল হয়ে গেল যে শহরটিতে, ওই শহরটির অবস্থা কি দেখেন। ওই শহরটিতে জেনার সব ধরনের উপকরণ ছিল, তাও তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ধ্বংস করে দিলেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আল্লাহর নবীর কাছে যেহেতু আল্লাহ পাক অঙ্গীকার করেছেন যে আপনার উম্মতকে আমি ধ্বংস করে দেব না। এখন প্রশ্ন হচ্ছে, খ্রিস্টানরা কি আল্লাহর উম্মত নাকি, আল্লাহর নবীর উম্মত নাকি? এখন খ্রিস্টানরা আল্লাহর নবীকে যদিও মানে না, কিন্তু তারা কিন্তু উম্মাত দাওয়া, অর্থাৎ তারাও কিন্তু আল্লাহর নবীরই উম্মত। কেননা ঈসা আলাইহিস সালাম এর ধর্ম এখন নিঃশেষ হয়ে গেছে, এখন বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এখন যেহেতু আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, সুতরাং তারাও আল্লাহর নবীর উম্মত, কিন্তু অবাধ্য উম্মত। তো এই আল্লাহর নবীর ওসিলায় তাদেরকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচান, অথচ এই নবীরই তারা বিরোধিতা করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করবেন, তা হচ্ছে মূসা এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা। মূসা আলাইহিস সালাম ও খাজির আলাইহিস সালামের আলোচনা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। তার ঘটনা কি? একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বয়ান করছিলেন, সুন্দর বক্তৃতা। তো এক লোক বলল যে হুজুর, বনি ইসরাইলদের জগতে আপনার চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবারে তিনি বললেন যে আপনার এই সম্প্রদায়ের মধ্যে আপনার চাইতে বড় আর কেউ আছে? তিনি বললেন যে না, আমি তো শ্রেষ্ঠ বক্তা। আসলেও তো মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার এটা ভালো লাগলো না একটু। তিনি বললেন তোমার চাইতেও শ্রেষ্ঠ বক্তা, তোমার চাইতে জ্ঞানী, শ্রেষ্ঠ জ্ঞানী আছেন। আজকে আমরাও তো শিক্ষা নিতে পারি। আমরা অনেকেই হয়তোবা এই কোরআন না বোঝার কারণে আমরা নিজেকে একটু অহংকারী ভাব দেখাই, আমি এত কিছু জানি, আমি এত কিছু আমল করি, আমি এত কিছু অমুক করি তমুক করি। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার চাইতেও জ্ঞানী আছে। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা বুলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। আল্লাহ পাক এখানে কি বললেন? যে মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন যে ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল, আমি বিরত হব না যতক্ষণ না উভয় সমুদ্রের সঙ্গম স্থলে আমি না যাব, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ যে কথাটি বলছেন যে আমি বিরত হব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না যে আমি উভয় সমুদ্রের সঙ্গম স্থলে না যাব। এবারে চললো, তারা সবাই চলে গেল। মূসা আলাইহিস সালাম ও তার খাদেম সম্পর্কে বর্ণনা রয়েছে যে তার নাম হচ্ছে ইউশা ইবনে নুন। এই ইউশা ইবনে নুন পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছিলেন। এইবারে চলতে লাগলেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনাহুমা, আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনাহুমা হুমা ওয়া নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযু ফিল বাহরি সারাবা ফাত্তাখাযু ফিল বাহরি আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তারা উভয় চলতে লাগলেন, এইবার তারা মাছটির কথা বিস্তৃত হয়ে গেলেন। ফাত্তাখাযু সাবিলাহু ফিল বাহরি আজাবা, তখন মাছটি আশ্চর্যজনকভাবে সারাবা, সে চলে গেল, মাছটি
একেবারে জীবিত হয়ে তারপরে চলে গেল। এরপরে ফালাম্মা জাওয়াজাহু ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। অতঃপর যখন তারা উভয় চলে আসলেন, তারা উভয় যে চলতে লাগলেন, এরপরে মুসা আলাইহিস সালাম তার খাদেমকে বললেন যে ওহ, আমাদের নাস্তাটা একটু নিয়ে আসো, আমরা এই সফরে বড় ক্লান্ত হয়ে পড়েছি। বোঝা গেল নবীদেরও খেতে হয়। আমাদের সমাজে বলছে হুজুর যদি ইমামতি করে তাহলে বলে এই হুজুরদের আবার এত খাওয়া দাওয়া লাগবে কেন, ইমামতি করা লাগবে কেন, মনে হয় হুজুর একেবারে মানুষ না আর কিছু। তখন যখন খাবার চাইলেন তখন এই খাদেম বলল ক্বালা আরাআইতা ইয আরাইনাহু ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা সারাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম তখন কিন্তু ওই মাছটি আশ্চর্যজনকভাবে চলে গেছে। আশ্চর্যজনকভাবে কোথায় মাছটি চলে গেল তার কোনো লাপাত্তা, তার কোনো ঠিক নাই। আমরা হলে কি বলতাম, খাদেমকে মারধর করে অস্থির হয়ে যেত, কি করেছিস, মারাত্মক ভুল করেছিস। নবী আর মানুষের মধ্যে পার্থক্য দেখেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খাদেম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি বলেন যে আল্লাহর নবী কোনোদিন কোনো খাদেমকে তিনি আঘাত করেন নাই। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা যালিকা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। এরপরে তারা উভয় চলতে লাগলেন, বললেন যে এটাই তো আমাদের মঞ্জিল। এরপর তারা তাদের পায়ের চিহ্ন ধরে তারা চলতে লাগলেন, পায়ের চিহ্ন ধরে চলতে চলতে সেখানে পৌঁছে গেলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু মিন লাদুন্না রাহমাতাও ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলেন তারা সেখানে এমন আমার একজন বান্দাকে পেল যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে কি করেছি, তাকে আমি মিন লাদুন্না রাহমাতান ওয়া আল্লামনাহু তাকে রহমত প্রজ্ঞা দান করেছি আর তাকে এলেমও আমি শিক্ষা দান করেছি। অর্থাৎ খিজর আলাইহিস সালামকে আল্লাহ পাক তিনি এলেমও দান করেছিলেন এবং বুদ্ধি জ্ঞানও তিনি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম এবার বললেন যে আমি কি আপনার অনুসরণ করতে পারি, যে আপনাকে যে জ্ঞান শিক্ষা দান করা হয়েছে তা থেকে কিছু শিখাবেন আমাকে। দেখেন মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কাদার পয়গম্বর শিখতে চাচ্ছেন একজন ব্যক্তির কাছে, আর আমরা কিছু একটু না জানলেই কাউকে গুরুত্ব দিতে চাই না। ও অমুক কী করেছে, আমি দাওরা পাস করেছি, মুফতি পাস করেছি, আমি হাফেজ পাস করেছি, অমুক পাস করেছে, তমুক করেছে, ও কি জানে। কিন্তু মুসা আলাইহিস সালাম শিখার কত আগ্রহ। এবারে তিনি বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি কিছুতেই সবর ইখতিয়ার করতে পারবেন না আমার সাথে, ধৈর্য ধরে। এমন কিছু দেখবেন যে আপনি ধৈর্য ধরতে পারবেন না। ফাকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। যে জিনিসের আপনার কোনো জ্ঞান নাই ওই জিনিসের ব্যাপারে আপনি কি করে ধৈর্য ধারণ করবেন। তাও মুসা আলাইহিস সালাম কিন্তু সহ্য করছেন। আমরা যদি সাধারণ একজন মানুষ যদি আমাদের কিছু বলে, আমি যদি অমুক হাফেজ হই, কারি হই, আলেম হই, মুফতি হই, তাহলে আমি কি বলবো, বেটা তুমি জানো এই বিষয়ে আমার জ্ঞান নাই, একটা ঝাড়ি মারবো। মুসা আলাইহিস সালাম কিন্তু ধৈর্য ধারণ করলেন। তিনি কি বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, যে আশা করা যায় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আল্লাহ তাআলা আমাকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করবেন আর আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। এখানে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের সুন্দর বিনয় দেখেন। তিনি কি বললেন, তিনি বললেন না আমি নবী মানুষ ধৈর্য ধারণ না, এ বিষয় না, যে আশা করা যায় যে আমি হয়তোবা আল্লাহ আমাকে তৌফিক দান করবেন, যে আমাকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দিবেন, সুতরাং আমি আপনার কোনো আদেশের অমান্য করব না, আপনার চিন্তার কোনো কারণ নাই। ইসমাইল আলাইহিস সালাম কি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতো আপনি আমাকে সবর ইখতিয়ারকারী একজন পাবেন। সুতরাং চলতে লাগলো তারা। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা। যখন তিনি চলতে লাগলেন
তখন দেখলেন একটা নৌকা, ওই নৌকা তিনি ছিদ্র করে দিলেন। ক্বালা খারাকাতাহা, বললেন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি এই নৌকাটি ছিদ্র করে দিলেন? ক্বালা খারাকাতাহা লিতুগরিকা আহলাহা, এই নৌকাটি ডুবিয়ে দেওয়ার জন্য কি আপনি একে ছিদ্র করে দিলেন? লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি বড় অন্যায় কাজ করলেন, খারাপ কাজ করলেন। কারণ মুসা আলাইহিস সালাম এটাকে ধৈর্য ধারণ করার জিনিস, যে একটা ব্যক্তি বিনামূল্যে পার করে দিল আর তিনি তা একেবারে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, এবারে খিজর আবার বললেন যে আমি কি আপনাকে বলি নাই আপনি সবর ইখতিয়ার করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম এবার বললেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু, বললেন আমি যে জিনিস ভুল করি সেজন্য আপনি, ক্বালা লা তুআখিযনি, আপনি পাকড়াও করবেন না, ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার উপরে কঠিন হবেন না। মুসা আলাইহিস সালাম এবারে দেখলেন যে ভুল তো হয়েই গেছে, সুতরাং মুসা আলাইহিস সালাম বললেন আমার এই যে ভুল হয়ে গেল এতে আপনি আমার উদ্দেশ্যে পাকড়াও করবেন না আর আমাকে কঠোরতাও আপনি আরোপ করবেন না, একটু দয়া করেন। আমরা কি ভুল স্বীকার করতে চাই? চাই না। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এরপর তারা উভয়ে চলতে লাগলেন, একজন কিশোরের সাথে তার দেখা হলো। এই ঘটনাটি ইনশাল্লাহ আমরা আজকে কোরআন থেকে বর্ণনা করি, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা হাদিস থেকে বর্ণনা করব। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান, যখন তিনি একজন বালককে দেখলেন, ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, যে তিনি তাকে হত্যা করে ফেললেন। বললেন মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, আপনি কি একটা মামুলি একজন কিশোরকে আপনি ধ্বংস করে দিলেন, মেরে ফেললেন, সে তো কোনো কাউকে হত্যা করে নাই। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বড় অন্যায়ভাবে আপনি কাজ করলেন। এবারে খিজির আবার বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে কখনো সবর ইখতিয়ার করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন ভুলই হয়ে গেল, বেচারা পরে না হয় বলতো, আমি আবার জিজ্ঞাসা করতে গেলাম কেন? ক্বালা ইন সাআলতুকা শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতু মিন লাদুন্না যিকরা মিন লাদুন্নি উযরা, এইবারে তিনি বললেন এরপরে যদি কোনো প্রশ্ন আমি করি তাহলে আপনি আমাকে আর রাখবেন না আপনার সাথে, আপনি আমার থেকে আপনি বড় আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেছেন আমার থেকে। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা, অতঃপর তারা উভয় চলতে লাগলেন, চলতে চলতে একটি গ্রামে পৌঁছে গেলেন। ইনিস্তাতামা, তাদের কাছে তিনি খাবার চাইলেন কিন্তু তারা খাবার দিতে অস্বীকার করলো। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, তখন তিনি কি করলেন, যখন তারা খাবার দিল না তখন তিনি একটি প্রাচীর সোজা করে দিলেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তখন বললেন আপনি তো তাদের কাছে চাইলে পারিশ্রমিকও একটু চাইতে পারতেন, আপনি কি করলেন? ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, বললেন তোমার মধ্যে আমার মধ্যে এখানেই যাত্রা শেষ। সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এখন আমি ওই বিষয়ে তোমাদেরকে ঘটনা বর্ণনা করব যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো না। এই ঘটনা কি, কেন ওই বালককে হত্যা করা হলো, কেন ওই নৌকাটি ডুবিয়ে দেওয়া হলো, কেন ওই প্রাচীরটি সোজা করা হলো, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা এখান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই হেরার বাণী টিভি চ্যানেলকে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খেদমতে আরও বেশি করে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। হাযা মা'আল ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।